হাই বন্ধুরা, তোমরা সবাই জানো এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গে বর্তমানে। তো এই তোমাদের সামনে যে ফর্মটা দেখতে হচ্ছে এটা এনুমারেশন ফর্ম। তো এখানে অনেকে কিভাবে ফিল আপ করবে সেটা ভুল করছে, অনেকে ভুলভ্রান্তি হয়ে যাচ্ছে। তো এইখানটায় এই জায়গাটায় সবাই বুঝতে পারছে এখানে কি দিতে হবে না দিতে হবে। তাও আমি এখানে বলে দিই, এখানে অনেক কনফিউশন, অভিভাবকের নাম দিয়ে দিচ্ছে, তার স্বামীর নাম দিয়ে দিচ্ছে অনেক সময়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। তো এখানে বলবো যার ফর্ম ফিল আপ হবে তার পিতার নাম দিবে, সবাই পিতার নাম, পিতার যদি এপিক নাম্বার থাকে দেবে, যদি মারা গেছে দেওয়ার দরকার নেই। পিতার নাম, মায়ের নাম এগুলোই দিবে। আর যদি সে বিবাহিত হয় স্বামী, না হলে স্ত্রী, যা হোক যে নামটা দিবে সেটা দেবে। তো সবথেকে বড় কথা যেটা কনফিউশনের জায়গা সেটাই আমি বলছি। এখন যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তারা ফিল আপ করবে এই জায়গাটা। আমরা তো এটা সবাই জানি, এটা জেনে গেছি অলরেডি। আর যাদের নেই, যাদের বাবার অথবা দাদুর অথবা মায়ের অথবা নানি অথবা নানার আছে, তারা তো এই দিকটা ফিল আপ করবে, এটা আমরা সবাই জেনে গেছি অলরেডি। তো ফিল আপ করার ব্যাপার হচ্ছে এইখানে কীভাবে ফিল আপ করবো। তো তার জন্য আমি দেখাচ্ছি। এইখানে ধরুন, এই যে এখানে যার নাম আছে, এখানে যার এটা ফর্ম, তার ধরুন নাম আছে 2002 সালে। তো কীভাবে ফিল আপ করবে, এখানে প্রথমে দেওয়া আছে নির্বাচকের নাম, তারপরে এপিক নম্বর, আত্মীয়র নাম, সম্পর্ক, জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্র। এটা কীভাবে হবে, আশা করি তোমরা 2002 সালে ভোটার লিস্টও বের করে নিয়েছো, এমনকি তোমরা দেখেও নিয়েছো যে আমার নাম কোথায় আছে, বা আমার নেই, আমার বাবার বা আমার দাদুর নাম কোথায় আছে সেটা দেখে নিয়েছো। তো আমি একটা 2002 সালের লিস্ট বের করে দেখাচ্ছি আগে। এই যে এটা হচ্ছে 2002 সালের একটা ভোটার লিস্ট। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এইটা, যেমন এখানে যেটা প্রয়োজন হচ্ছে জেলা, জেলা পশ্চিম মেদিনীপুর। এখান থেকে ফার্স্ট পেজটার থেকে জেলা কোনটা পেয়ে যাব আমরা, ঠিক আছে। এটা পশ্চিম মেদিনীপুর জেলার একটা 2002 সালে ভোটার লিস্টের একটা তালিকা। তো এখানে আমরা জেলাটা পেয়ে যাচ্ছি, তারপরে বাকিটা দেখ। এই হচ্ছে 2002 সালে ভোটার লিস্ট। তো এখানে প্রথমে যে দেওয়া আছে নির্বাচকের নাম, এখানে ধরুন ওর নাম রাধি মান্ডি, ধরে নিন। তো এখানে প্রথমে নির্বাচকের নামের জায়গায় রাধি মান্ডি হবে। তারপরে আত্মীয়র নাম যেখানে আছে সেখানে এই ঝাঁপি মান্ডি আছে, এটাই হবে। আর সম্পর্ক কি, পিতা। এই পাশেই লেখা আছে দেখুন পিতা, এইটাই সম্পর্ক হবে। অনেকে গুলিয়ে ফেলছে যে যার ফর্ম ফিল আপ হচ্ছে তার সাথে কি সম্পর্ক, এখানে সেটা নয়। এখানে ব্যাপার হচ্ছে 2002 সালের ভোটার লিস্টে যা নাম আছে সেইটার সম্বন্ধে বিবরণ। তো প্রথমে রাধি মান্ডি দিলেন, তারপরে আত্মীয়র নামের জায়গায় ঝাঁপি মান্ডি দিতে হবে, আর সম্পর্ক জায়গায় পিতা। আর এপিক নাম্বার এর সোজা, এই যে এপিক নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এগুলো এপিক নাম্বার দিতে হবে। তো এইভাবে ফিল আপ করবে। তারপরে দেওয়া আছে বিধানসভা ক্ষেত্রের নাম। এই যে এখানে দেখুন একদম বাঁ দিকের উপরের কোণে গড়বেতা পশ্চিম লেখা আছে এখানটায়, এইটা হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম। আর বিধানসভা ক্ষেত্রের নম্বর এই যে 221, এটা হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নম্বর। তো এটা গেল। আর এরপরে লেখা আছে দেখবেন অংশ নম্বর, সেটা অংশ নম্বর লেখা আছে, এটা হচ্ছে যেমন 57। ঠিক এইভাবেই প্রতিটা জায়গারই একই রকম থাকবে, এখানে অংশ নম্বরের জায়গায় থাকবে যেটা, সেটাই দেবে তোমরা। আর তারপরে একটা হচ্ছে ক্রমিক নম্বর লেখা আছে, সেটা দেখো এখানে ক্রমিক নম্বর লেখা আছে। এখানে যত সিরিয়ালে ওর নামটা আছে সেই জায়গাটা ধরুন এই যে রাধি সেন 51, তাহলে ক্রমিক নম্বর 51। এই হচ্ছে ব্যাপার। তো তোমরা ভালোভাবে এটা দেখে নাও, ভিডিওটা শেয়ার করো সবার সাথে। এইভাবেই ফিল আপ করতে হবে, এভাবে ফিল আপ করতে হবে। আর যাদের 2002 সালের ভোটার লিস্টের নাম নেই, তার বাবার আছে, সেমভাবে এইখানে তার বাবার নাম, যদি তার বাবার আত্মীয়র বিবরণ যা আত্মীয় থাকবে 2002 সালে ভোটার লিস্টে, আত্মীয়র নাম সেটাই লিখতে হবে। সম্পর্ক যা লেখা থাকবে সেটাই লিখতে হবে। জেলা, ওটা প্রথম পেজটা দেখে নিবে কোন জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, এইভাবে বলে দিলাম। সেমভাবে হবে, এটাও সেমভাবেই হবে, ঠিক আছে। তো এখানে যে সম্পর্কটা যার ফর্ম ফিল আপ হচ্ছে তার সাথে সম্পর্ক নাই। সম্পর্ক এখানে যার নাম হচ্ছে, এখানে যার আত্মীয়র নাম যেটা হবে তার সাথে এর সম্পর্ক কি, ভোটার লিস্টেই লেখা আছে, এটা খুঁজে বের করার দরকার নেই, ওইখান থেকে এই সম্পর্কটা দিতে হবে। তারপরে অনেকে খুঁজে পাচ্ছে না কোথায় সিগনেচার করবে, এইখানে সিগনেচার, এই যে সিগনেচারের জায়গা হচ্ছে এটা। তো এইখানে সিগনেচার করতে হবে। যদি কেউ সিগনেচার না করতে পারে, বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ দিতে হবে। আর যদি কেউ বাড়িতে না থাকে, কারোর যদি অন্য কেউ ফর্মটা ফিল আপ করে, তার আত্মীয়র ধরনটা লিখে দিতে হবে। যে যদি হয়তো কার ছেলের বাবা হয়তো এটা সিগনেচার করছে, তখন তার ব্যাকেটে লিখে দেবে বাবা, তারিখটাও লিখে দেবে। এই হচ্ছে ব্যাপার। তো তোমরা ভিডিওটা শেয়ার করবে।